একদিন টুনি মাংস খাবে বলে বাজার থেকে একটা মুরগি কিনে আনে। এরপর টুনি যখন ওই মুরগিটিকে মারতে যায় তখন ওই মুরগিটি বলে, টুনি প্লিজ আমাকে মেরো না, আমি তোমাকে রোজ একটা করে সোনার ডিম দিব। আর সেই লোভে টুনি মুরগিটিকে মারে না। পরের দিন যখন ভোরবেলা উঠে দেখে ওই মুরগিটা একটা সোনার ডিম দিয়েছে, আর টুনি সেটা দেখে খুব খুশি হয় আর নিয়ে চলে যায়। পরের দিন আবার টুনি সেখানে আসে আর দেখে মুরগিটা আবার একটা সোনার ডিম দিয়েছে। আর এরপর যা ঘটনা ঘটে সেটা দেখে অবাক হয়ে যাবে। তবে তার আগে ভিডিওটিকে টুক করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমার মিষ্টি নামটা কমেন্ট করে জানিয়ে দাও। এরপর টুনি ওই সোনার ডিমটাও নিয়ে নেয় আর বলতে থাকে, এই মুরগিটির থেকে রোজ একটা করে ডিম না নিয়ে যদি মুরগিটিকে মেরে ফেলি তাহলে পেট থেকে অনেকগুলো সোনার ডিম বেরোবে আর আমি রাতারাতি বড় লোক হয়ে যাব। আর এই বলে টুনি ওই মুরগিটিকে মেরে ফেলে আর দেখে মুরগিটির পেটে একটাও ডিম নেই। আর টুনি তখন কান্নাকাটি করতে থাকে। ए भाई टोपी ले लो, टोपी रंग बिरंगी टोपी ले लो। মামা ওই দেখো টুপি, আমি একটা টুপি নেব। আচ্ছা ঠিক আছে দাদা, টুপি কত করে? কোন টুপিটা নেবেন? এই টুপিটা? ও এটা 100 টাকা দাম। এই নিন আপনার টাকা। জিহান চলো বাড়ি গিয়ে পড়বে, কেমন? ওকে মামা। ফাইনালি আজ এই টুপির মাধ্যমে 30 বছরের কঠোর তপস্যা আমার সফল হবে। কই টুপিটা পরিয়ে দাও। আচ্ছা বাবা দিচ্ছি, দাঁড়াও, এই নাও। আমার ছেলে কোথায় গেল? এখানেও নেই, ওখানেও নেই, ও কোথায় গেল? হাই হাই, আমার সাথে কি হলো? আমি এখন কি করি? কোথায় পাবো? মনে হয় ওই টুপি আলাই কিছু করেছে। পূজা, এ পূজা, পূজা রে। একদিন গুড্ডু একটা চকলেট বম কিনে নিয়ে এসে তার মাকে বলে, মা মা আমি এই বমটা ফাটাবো, আমার কোনো ক্ষতি হবে না তো? তখন টুনি না দেখে বলে দেয়, না না এইসব ছোটো বম ফাটালে কিছু হবে না। গুড্ডু তখন ওই বমটি ফাটায়, তার কিছু হয় না। পরের দিন সে আবার একটা টাইম বম নিয়ে আসে আর বলে, মা মা এই বমটা ফাটালে আমার কিছু হবে না তো? তখন টুনি সেটাও না দেখে বলে দেয়, এইসব ছোটো বম ফাটালে কিছু হবে না। গুড্ডু সেটাও ফাটায়, তার কিছু হয় না। একদিন গুড্ডু ভুল করে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে চলে আসে আর বলে, মা মা আজকে আমি একটা বড় বম কিনে এনেছি, এটা ফাটালে আমার কিছু ক্ষতি হবে না তো? তখন টুনি সেটাও না দেখে বলে দেয়, না না ওইসব বম ফাটালে কিছু হবে না। আর মায়ের কথা শুনে গুড্ডু ওই গ্যাস সিলিন্ডারে আগুন দিলেই গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করে বাস্ট করে যায় আর গুড্ডু সেখানেই মারা যায়। এরপর টুনি তার ছানার এই অবস্থা থেকে খুবই কান্নাকাটি করে আর বলে, বন্ধুরা তোমরা যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে হয়তো আমার ছানার প্রাণ আবার ফিরে আসতে পারে। টাং কিড়িতি কিড়িতি ডুং ডুং ডাং, টাং কিড়িতি কিড়িতি ডুং ডুং ডাং। এই স্পাইডারম্যান কি ডুংডুং করছিস? যা এখান থেকে। নে 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 পুই 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 ধুম মচালে ধুম মচালে। একদিন কমল বাজার থেকে ফ্রিজ কিনে বাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় তার ফ্রিজের ভিতর একটা রাক্ষস ঢুকে গেল। এরপর কমল ফ্রিজটি বাড়িতে নিয়ে এসে তার ছেলে রৌনকের সামনে রেখে স্নান করতে গেল। কমল স্নান করতে যাওয়ার পর ফ্রিজ থেকে সেই রাক্ষসটা বেরিয়ে এলো এবং কমলের ছেলে রৌনককে জাদু দ্বারা গায়েব করে দিল। তখন কমল স্নান করে এসে দেখে তার ছেলে নেই, কিন্তু সেখানে একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। তখন রাক্ষস বলল, চিন্তা করিস না কমল, আমি তোর ছেলেকে ফিরিয়ে দেব একটা শর্তে। সেই শর্ত হলো, এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোর ছেলেকে ফিরিয়ে দেব। তখন কমল বলল, বন্ধুরা সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে রাক্ষসটি আমার ছেলে রৌনককে ফিরিয়ে দেয়। মা মা আমার খিদে পেয়েছে। ও খিদে পেয়েছে, দাঁড়াও, যাও গিয়ে খাও। আরে জিহান কলা খাচ্ছ নাকি? কই দেখি দেখি দাও। আমার কলা খেয়ে নি। একদিন টুনি ঘুমিয়েছিল, হঠাৎই গুড্ডু এসে বলে, মা মা আমাকে বাঁচাও, একটা ডাইনি আসছে আমাকে খাবে বলে। আর এরপর টুনি গুড্ডুর কথা শুনে বাড়ির বাইরে যায় আর গিয়ে দেখে সেখানে কেউ নেই। এরপর টুনি এসে আবার ঘুমিয়ে পড়লে গুড্ডু গিয়ে দেখে সেই ডাইনিটা সত্যি সত্যি আবার তার দিকে এগিয়ে আসছে। তখন গুড্ডু চিৎকার করে বলে, মা মা সত্যি ডাইনিটা এগিয়ে আসছে, আমাকে তুমি বাঁচাও মা। তখন ডাইনিটা বলে, আরে গুড্ডু তোর মাকে ডেকে কোনো লাভ নেই, কারণ তোর মা আমাকে দেখতে পাবে না, কেবলমাত্র তুই দেখতে পাবি, আর এখন আমি তোকে একা পেয়ে খাবো। এই বলে ডাইনিটা গুড্ডুকে খেতেই যাবে, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, ডাইনি আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিক কথা, কিন্তু সব শুনতে পাচ্ছি, তুমি প্লিজ আমার ছানাকে ছেড়ে দাও। তখন ডাইনিটা বলে, ঠিক আছে টুনি আমি তোর ছানাকে ছেড়ে দিব, তবে তার জন্য এই ভিডিওটিকে সকলকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।